পরবর্তী রোগী মোসাম্মদ টুম্পা খাতুন। আমি এই টুম্পা খাতুনের স্বামীর নাম বলতেছি মোহাম্মদ আক্কেল মশাই। ওনার পিতার নাম আরাব আরাব মশাই। ওনার মাতার নাম জাহেদা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন, এই টুম্পা খাতুনের একটি ছেলে সন্তান হয়েছে। এই ছেলে সন্তান তিনি তার মায়ের যে বুকের দুধ আছে সেই দুধটা খাইতেছে না। কোনো ক্রমে কোনো বুজুর্গন সেই দুধ খাওয়াইতে পারতেছে না, এবং তার পরিবারের যত সদস্য রয়েছে তারা কেউই এই টুম্পা খাতুনের স্তনের দুধ তার ছেলেকে খাওয়াইতে পারতেছে না। আপনি দয়া করে মায়া করে দেখুন যে আমি ঠিকানা বলতেছি, এই ঠিকানাতে রুকন, ওনার যে ছোট্ট মাসুম বাচ্চার নাম হচ্ছে রুকন। আপনি দয়া করে মায়া করে এই টুম্পা খাতুনের রাশির মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করে দেখুন যে এই টুম্পা খাতুনের কেন বুকের দুধ এই সন্তান খাচ্ছে না, এর কারণটা কি, কি সমস্যা হয়েছে, সেগুলো আপনি দয়া করে মায়া করে একটু আমাকে জানাই দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ, তুমি আল্লাহ, তুমি সত্য, তুমি তোমার নামে করলাম দোহাই দিলাম, তোমার পিতামাতা দোহাই দিলাম, তোমার মাতা মহাদুর তাদের শিক্ষা করে দোহাই দিলাম। এই শিক্ষা কথা না বলে এই লাগে তো 36 কোটি দেবতা তুমি লাগে তো এই এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে এই টুম্পা খাতুন, যেথায় আছে সেটাই কি এই মুহূর্তে তার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ, তুমি একজন সুস্থ করে তোমার নাম করলেন দোহাই দিলাম, তোমার পিতামাতা দোহাই দিলাম, তোমার মাতা মহাদুর তাদের শিক্ষা করে। যদি না তুমি এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে এই টুম্পা খাতুন, সেথায় গিয়ে ওনার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন, ইয়া চালানিন। হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন, এই টুম্পা খাতুন, মোসাম্মদ টুম্পা খাতুনের একটা ছেলে আছে মোহাম্মদ রুকন হোসেন। এই রুকন হোসেন কেন তার মায়ের দুধ খাইতেছে না, কি কারণে, কি সমস্যা হয়েছে, আপনি দয়া করে মায়া করে দেখুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ওনার জি বলুন। ওনার টুম্পা খাতুনের যে চাচি আছে ইনি বদ নজর করে রেখেছেন। চাচি শাশুড়ি? হ্যাঁ, মানে এই টুম্পা খাতুনের চাচি শাশুড়ি এই বদ নজর করেছেন কি কারণে? উনি কোনো ছেলে সন্তান পছন্দ করেন না। ছেলে সন্তান পছন্দ করেন না জন্য এই বদ নজর করে রেখেছেন। হ্যাঁ, আর যাতে দুধ না খাইতে পারে সেই ব্যবস্থা করছেন। আচ্ছা, এই দুধ না খাইতে পারেন এই ব্যবস্থা করে ওনার লাভ কি? যখন দুধটি না খাইতে পারবে একটি বাচ্চা, তখন তো তিনি আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন যে একটা সন্তানের জন্য যার বাচ্চা হচ্ছে না, এমনও চিকিৎসা করেছি 10 বছর 12 বছর 1 যুগ 2 যুগ পরেও একটা সন্তানের জন্য মানুষ মাথা ঠুকে ঠুকে মারা যাচ্ছে। আর ওনার চাচি শাশুড়ি এমন একটা ব্যক্তি যে কোনো ছেলে সন্তান পছন্দ করেন না বিধায় তার ছেলের বউয়ের ওপরে কতটুকু নির্মম অত্যাচারী বলবো, যে কতটুকু অত্যাচার করেছে যে তার একটা নবজাতক ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তানকে তার দুধ খাইতে দিচ্ছে না, এই কালো জাদু করে রেখেছে বা বদ নজর করিয়ে রেখেছে। তাহলে দেখেন যে এইখানে কি কথাটা বা কি ভাষাটা প্রয়োগ করবো ওনার চাচিকে,
কি ভাষাটা প্রয়োগ করা উচিত, যে একটা ছেলে সন্তানের জন্য মানুষ হাহাকার করতেছে, কত টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ দিয়েও কারো হচ্ছে না। আর এমন একটা অবস্থা যে তার প্রথম একটা মেয়ে সন্তান হয়েছে, তারপরে এটা কিন্তু দ্বিতীয় নম্বর ছেলে সন্তান। এখন এই ছেলে সন্তান এমন অবস্থা হয়ে গেছে যে মৃত্যু সজ্জায় চলে গেছে। এখানে অনেক কিছু চিকিৎসা করেছে, ডাক্তারি চিকিৎসা করেছে, ওনার বাড়ির পাশে যে হুজুর ছিল, হুজুর দ্বারা ওনাকে পানি পড়া দিয়েছেন, সকল কিছু করেছেন, কিন্তু কোনো ক্রমে দুধ খাওয়াইতে পারতেছেন না। তাহলে দেখেন কালো জাদুটা এমন একটা সমস্যা করে রেখেছেন যে বাচ্চাটা যেন দুধ না খেয়ে মারা যায়। আর তার মায়ের যে অবস্থা হয়েছে, দুধগুলো একদম পুরো শক্ত হয়ে গেছে, রক্ত বেরোনোর অবস্থা হয়ে গেছে। তাহলে দেখেন এখন এই চাচিমাকে কি করা উচিত সেটা আপনাদের উপরে নির্ভর করলাম। আর এই মোসাম্মদ টুম্পা খাতুনের স্বামী আক্কেল মশাইয়ের উপরে আপনার উপরে দায়িত্ব দিলাম, যেহেতু আপনার পারিবারিক বিষয়, আপনি সম্পূর্ণরূপে এগুলো দেখবেন। আর যদি কোনো কিছু করবার ইচ্ছা থাকে পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো করা যাবে। তবে এগুলো অবশ্যই কিছু না কিছু আমার যতটুকু যে নবজাতকের উপরে যে মর্মমতা করেছে বা যে অত্যাচার করেছে, এই অত্যাচারটুকু তাকে একটু না করলে সে কখনোই সোজা হবে। কারণ হচ্ছে কি দেখেন, এমনই একটা বিষয়, এই বিষয়টা কিন্তু একটা নবজাতকের উপরে করেছে। সে বড় মানুষের উপরে করতে পারত, কিন্তু করেছে নবজাতকের উপরে। এই পাষণ্ড ব্যক্তিকে কোনো না কোনো কিছু করাটা উচিত, আমার যতটুকু মনে হয়। তবে আমি সম্পূর্ণরূপে এই আক্কেল মশাইয়ের উপরে সেটা দিয়ে দিলাম, সেটা তার যেহেতু পারিবারিক। তবে আমার যতটুকু ক্ষোভ আছে ততটুকু আমি আপনাদের বলে রাখলাম। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই টুম্পা খাতুনের যে মাসুম বাচ্চা এই রোকন হোসেন তার যে মায়ের উপরে যে পাষণ্ড কাজ করেছে এবং এই রোকন হোসেনের উপরে যে পাষণ্ড কাজগুলো করেছে, এই কাজগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি আপনি একটু বলুন, যে এই কাজগুলো কিভাবে সমাধানে নিয়ে আসবো এবং এই কালো জাদুগুলো কিভাবে নষ্ট করা যেতে পারে। হ্যাঁ, আমি বলছি। জি বলুন। এটা নষ্ট করতে হলে জি জি 7 পদের ভোগ লাগবে। 7 পদের ভোগ লাগবে। হ্যাঁ, আর কি লাগবে? আর একটি খাসি লাগবে। একটি খাসি লাগবে। আর কোনো কিছু লাগবে না, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এইখানে যে ওনার মায়ের উপরে এবং ছেলের উপরে যে পাষণ্ড কাজ করেছে, এগুলো দিয়ে যদি আমরা ভোগ দিই এবং এই যে কার্যবিধি আছে এবং এই যে কালো জাদুটা নষ্ট করার জন্য যে রক্ত প্রয়োজন, অর্থাৎ এই যে বলিদানটা করা হয় জানের পরিবর্তে জান, এই জানের পরিবর্তে জানটাই হচ্ছে এখানে একটা খাসির রক্ত দিতে হয়। খাসির রক্ত দিয়ে এটা একটা মানত করতে হয়, যে এই মানতের ওসিলায় যেন মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হয় যে আমার এই কাজটা যেন সঠিকভাবে সম্পূর্ণভাবে মহান আল্লাহ তাআলা নিজ হাতে করে দেন। এজন্য এটা হচ্ছে মানত করতে হয়। তো এই যে যে বিষয়গুলো রয়েছে অবশ্যই ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে আমরা করব। তবে হুজুর আপনি দেখেন যে ওনার যে ছেলে রোকন, মোহাম্মদ রোকন হোসেন, এই রোকন হোসেন যেন অতি দ্রুত তার মায়ের দুধটি টেনে খান এবং যে দুধের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি যদি 1 গ্লাস পানি ভরে দেই আর যদি ওই ছেলের শরীরটা বন্ধ করে দেই, তাহলে এটার সমাধান কি আসবে না অন্য আরো কোনো কিছু করতে হবে? হ্যাঁ, সমাধান আসবে। আর কোনো কিছু করতে হবে? আরেকটি নাকশি পরে দিলে ভালো হয়। আরেকটি নাকশি পরে দিলে এটা সর্বোচ্চ ভালো হয়। আচ্ছা, নাকশি কি এটা শরীরটা বন্ধ করে দেব? হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে
যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা আমরা 3টা কালার নিয়েছি, একটা সাদা, একটা নীল আর একটা লাল কালার। এই 3টা সুতা দ্বারা আমরা একটা নাকশি করে দেব। এই নাকশিটা থাকবে এমন, সেটা হচ্ছে যে এখানে 41টা এইভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনাদের, এইভাবে গিট দিতে হবে এবং একটা করে নাকশিতে একটা করে গিট হবে, একটা করে দোহাই হবে। তাহলে এইখানে যে গিটগুলো হবে অবশ্যই যেভাবে আমরা শরীরটা বন্ধ করতে হয় ইনশাআল্লাহ বন্ধ করে দিব। আর এই নাকশিটা আমরা যেভাবে পড়ি আগে আপনাদেরকে দেখাই, তারপরে আমি বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গিট্টুটা দিলাম, এই গিট্টু থেকে আরো 41টা অর্থাৎ আরো 40টা গিট্টু দেব, দিয়ে এই নাকশিটা ঠিক সেলের ঠিক এইভাবে আপনারা বেঁধে যেভাবে মালা ব্যবহার করা হয় ঠিক এইভাবে একটা জিনিস লাগবে এখানে, সেটা হলো যে একটা গিট্টু আপনারা যখন এই যে লাস্ট যে গিট্টুটা এখানে জয়েন্ট দেবেন, এই এতটুকু করে যে জয়েন্টটা দেবেন, এই জয়েন্টের মাঝে মায়ের মাথার যে একটা চুল, এই মায়ের মাথার একটা চুল এই গিট্টুর মধ্যে দিয়ে এই গিট্টুটা একদমে এক নিশে, এটা যে ওই রোপণ অর্থাৎ আমাদের যে ছোট্ট শিশু এই রোপণের যে মামা রয়েছেন, সেই মামাকে এই গিট্টুটা দিয়ে দিতে হবে। আর এই গিট্টুটা পরে বা এই নাকশিটা পরে এই রোকনকে কোনো দিনের জন্য মৃত বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এই নাকশিটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত বাড়িতে নিয়ে যাবেন না বা কোনো অছুত জায়গাতে নিয়ে যাবেন না, যেটাতে এই নাকশিটা নষ্ট হয়ে যায়। আর যখন এই নাকশিটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মানুষ বা এই যে যারা সুযোগপন্থী আছে, শত্রুপক্ষ আছে, তারা কিন্তু আবার শত্রুতা করতে পারে, তার শরীরে কিন্তু আবার এগুলো করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্তই রোজ কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাও এই নাকশির উপরে আর কেউ কোনো কিছু এই রোকন হোসেনের উপরে করতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা যখন দেব তখন থেকে ইনশাআল্লাহ ওনার মায়ের দুধ নিজের ইচ্ছাতে হাত দিয়ে ধরে খেতে থাকবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা আসবে না। তবে 1 গ্লাস পানির দরকার আছে, এই পানিটুকু দিয়ে করে দেব। আর এই নাকশিটা ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব। তবে এই নাকশিটা দেওয়ার পরে ইনশাআল্লাহ যত যা কিছু আছে সকল কিছু নষ্ট হয়ে যাবে। আর যে বিষয়টি এখানে এসেছে যে জানের পরিবর্তে জান দিতে হবে, এটা অবশ্যই আপনারা করবেন। আর অতি দ্রুত শহীদ এটা করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে সন্তান এই পৃথিবীর বুকে আবার আপনার বুকের সন্তান আপনার বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ। কেউ কোনো টেনশন করবেন না, তবে কোনো কান্নাকাটি নয়, কোনো কিছু নয়। মহান আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন যেন মহান আল্লাহ তাআলা নিজের ইচ্ছাতে আপনাদের সমাধানটি করে দেন। সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন, সবাই সুস্থ থাকবেন।